আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্ট বরাবরের মতোই জয়পুরহাটে একাডেমিক প্রোগ্রামগুলোকে স্টুডেন্টদের জন্য সুন্দর করে সাজিয়েছে। সেই প্রোগ্রামগুলো সবসময়ের জন্যই স্টুডেন্টের অ্যাডমিশন টেস্ট, বিসিএস এবং অন্যান্য সকল প্রকার কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেটার লক্ষ্য রেখে প্লাস একাডেমিক সিলেবাস সব কিছুকে কম্বাইন্ড করে সুন্দরভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে আসছে। তো সেই ধারাবাহিকতায় সফলতাও আসছে ড্রিম ইমেজের ঘরে অনেক। তো আজকে তেমনি আমরা একজন সফল শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। সে নিজেও একজন, আমি বলবো, সেলিব্রিটি। জয়পুরহাটে খুব ভালো ফেমাস গান গায়, গানেও অনেক ওর ব্যাপক পরিচিতি আছে। তো সৌভাগ্যক্রমে সেই শিক্ষার্থী আমার সঙ্গে দীর্ঘদিনের পথ চলা বা দীর্ঘদিনের ড্রিম ইমেজের সঙ্গে তার সম্পর্ক। তো আজকে তার মুখে কিছু ড্রিম ইমেজের কথা, সেই সঙ্গে আমার নতুন শিক্ষার্থীদের এবং অভিভাবকদের কিছু পরামর্শ, বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা নিয়ে কিছু কথা বলবো। তো তার পরিচয়টা সে নিজেই দিবে, আমি জাস্ট তাকে আগে ড্রিম ইমেজের পক্ষ থেকে একটু ফুল দিয়ে বরণ করে নিই, ইনশাল্লাহ তারপরে তার পরিচয়টা সে দিবে। ঠিক আছে, ফুলটা একটু নাও। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আমার সেই প্রিয় শিক্ষার্থী তার নিজের মুখ থেকে তার পরিচয়টা শুনবো এবং সেই সঙ্গে তার বিষয়ে কিছু আমরা কথা শেয়ার করব সবার জন্য। তো তুমি তোমার পরিচয়টা আগে একটু দাও। আমার নাম কণিকা দেবনাথ। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ালেখা করছি। আর 2019 সাল থেকে, অর্থাৎ যখন আমি ক্লাস 9-এ পড়তাম, তখন থেকে ড্রিম ইমেজের সাথে সংযুক্ত আছি। আচ্ছা জি, ঠিক আছে, ধন্যবাদ। তো কণিকা, যাই হোক, কেমন আছো তুমি আজকে? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। ঈদের পরের ছুটি সবকিছু মিলাই ভালো কাটলো তো নাকি? জি স্যার। আচ্ছা, তো আমি তোমাকে প্রথম যে একটা প্রশ্ন একটু নিতে চাই তোমার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই যে অ্যাডমিশন জার্নি, অনেক একটা স্ট্রাগল, একটা জার্নি। তো এখানে অনেক কষ্ট করে একটা শিক্ষার্থী আসে, চান্স পায়। তো এই যে চান্স পাওয়ার পরে তার বা তোমার পারিবারিক বা সামাজিক মর্যাদাটা আসলে কেমন বা কিরকম মনে হচ্ছে তোমার কাছে, নিজের কাছে? স্যার আসলে শুরুতে তো অনেক বেশি কষ্ট ছিল, অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, কিন্তু ফল হিসেবে এখন সবার ভালোবাসা পাই, সবার অনেক স্নেহ পাই, অনেক উৎসাহ পাই, সবাই অনেক বেশি অনুপ্রেরণা দেয়। গুড। মানে বিষয়টা এইটাই যে সামাজিক একটা স্ট্যাটাস, এটা কিন্তু বেড়ে যায় একটা মানুষের, তাই না? তার পরিচয় কিন্তু কোনো ধর্ম, বর্ণ এবং দারিদ্রতা বা ধনী এগুলোর মধ্যে কিন্তু আটকা থাকে না। কি এক্স্যাক্টলি বিষয়টা তাই তো? জি স্যার। তার মানে আমরা স্টুডেন্টদেরকে এটাই বোঝাতে চাই যে একজন শিক্ষার্থী যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে, প্রপার গাইডলাইনের মাধ্যমে এবং অদম্য মানসিক ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে যদি উচ্চশিক্ষার একটা ভার্সিটি হোক, মেডিকেল হোক বা বুয়েট হোক বা কোনো একটা জায়গায় যদি তার আসনটা নিতে পারে, অটোমেটিক্যালি তার একটা পারিবারিক মর্যাদা বেড়ে যায়। জি স্যার। তাই না? আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবারে আমি তোমাকে আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করব। সেটা হচ্ছে যে এই যে ড্রিম ইমেজের যে টিচিং স্ট্র্যাটেজি, ড্রিম ইমেজ মানে তথা আমি ইয়াসিন স্যার, এটার যে টিচিং যে স্ট্র্যাটেজি আছে, যেমন আমরা প্রতিদিনের পরীক্ষাগুলোকে নিয়ে অন্যরকমভাবে, স্বাভাবিক গাইড বই থেকে নয়, ডায়েরি, তারপরে ধরো বিভিন্ন ধরনের ওরাল টেস্ট বা রিটেন টেস্ট, এগুলোকে তুমি কিভাবে মূল্যায়ন করবা উচ্চশিক্ষার জন্য? স্যার আসলে উচ্চশিক্ষার জন্য ডায়েরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা করতাম এবং বর্তমানেও চলছে। যে আমরা সারাদিন কত ঘন্টা পড়তাম, এছাড়াও যে প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হতো, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রতিদিন কি পড়ছি এগুলো আসলে অ্যাপ্লাই করাটাও জরুরি। কারণ আমরা পরীক্ষার মাধ্যমে দেখতে পারি যে আমাদের অবস্থান কতটুকু এবং সেখান থেকে নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে হবে। তাই আমার কাছে ড্রিম ইমেজের এই পরীক্ষার স্ট্র্যাটেজি এবং ডায়েরি লেখা সহ অন্যান্য আরো যে বিষয়গুলো আছে, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। আচ্ছা, বা এটা ইন্টারেস্টেড একটা, তাই না? জি স্যার। ইন্টারেস্টেড এবং ইউনিক দুটো বিষয়ই কিন্তু, তাই না? দুটো বিষয়ের মাধ্যমেই আমি মনে করি যে একটা শিক্ষার্থী এগিয়ে যায়, তাই নাকি? জি স্যার। আচ্ছা, যাক, খুবই ভালো কথা। এবারে তোমার কাছ থেকে আমি আরেকটা বিষয় একটু জানতে চাইবো। সেটা হচ্ছে যে জয়পুরহাট আমার ছোট্ট একটা জেলা, প্রতি বছরই অনেক শিক্ষার্থী 9, 10 এসএসসি পাশ করে তারা শুধুমাত্র এইচএসসি পড়ার জন্য জয়পুরহাটের বাইরে যাচ্ছে।
হুম। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে খুব বেশি পছন্দ করি না। কেন করি না, আমি সেটা আমার ইতিপূর্বে বহু ভিডিওতে দেখিয়েছি এবং আমি আমার প্রত্যেকটি শিক্ষার্থীকে কিন্তু এটা জিজ্ঞেস করি, বিশেষ করে আমার ভিডিওগুলোতে আছে যে আসলে এই বিষয়টা প্রয়োজন নেই, কিন্তু অভিভাবকরা ভুল করতেছে। হুম। তো প্রয়োজন নেই সেটা শুধু আমার মনে হচ্ছে, বাট তুমি একজন শিক্ষার্থী হিসাবে কি মনে করো, এটা কি অ্যাকচুয়ালি অনেক বেশি প্রয়োজন? না স্যার, আসলে একজন ভালো শিক্ষার্থী হতে গেলে অথবা ভালো ফলাফল করতে গেলে শুধু যে একটা মানে প্রতিষ্ঠান যে গুরুত্বপূর্ণ এমন না, তার হচ্ছে একজন স্টুডেন্টের হচ্ছে নিজের পরিশ্রম, নিজের কঠিন অধ্যবসায়, এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ। জয়পুরহাট ছোট শহর হলেও এখানে অনেক দক্ষ দক্ষ শিক্ষকরা আছেন, যেমন বলতে গেলে ইংলিশের জন্য ড্রিম ইমেজ লার্নিং পয়েন্ট। আমার কাছে মনে হয় যে এটি সেরা। একজন শিক্ষার্থী সে যদি চায়, সে নিজের জেলায় থেকেও ভালোভাবে মানে পড়তে ভালো পারবে। একটা প্ল্যাটফর্মে হ্যাঁ, যেতে পারবে, ভালোভাবে তাই না? প্রস্তুতি নিতে পারবে। সেটা এখন ভার্সিটি হোক বা মেডিকেলই হোক বা হ্যাঁ, যে কোনো জায়গায় হোক জি যেতে স্যার। পারবে। মানে তার মানে তুমি রিজনটাকে এটাই বলতে চাচ্ছ যে আসলে শুধুমাত্র শিক্ষক নেই এই অজুহাতে একটা শিক্ষার্থী বাইরে যাওয়ার প্রয়োজন নেই। না। এখানে আরো একটা ব্যাপার আছে, আমি অভিভাবকদের একটু জানাই বিষয়টা, যে বাইরে গেলে কস্টিং তো আছেই, সেই সঙ্গে হুম। এই টিনেজ বয়সে বাচ্চাকে একা ছাড়া এটাও একটা মারাত্মক একটা, কিন্তু মানে আমি বলবো যে একটা চ্যালেঞ্জ। হুম। ভালো হবে না এমন নয়, অনেক শিক্ষার্থী ভালো করতেছে, ভালো করেনি এরকম নয়, বাট সেটার মানে আমি যদি পার্সেন্টেজ বা রেশিও যদি বের করি সেটা খুবই কম বা একটা পোর অ্যামাউন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি অভিভাবকদেরকে অবশ্যই অনুরোধ করব যে বাইরে যাওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো ভেবে যাওয়া উচিত, তাই না? জি স্যার। কারণ বাইরে অনেক ধরনের ব্যাড সাইড আছে যেগুলো একটা শিক্ষার্থী না চাইলেও তার কাছে আসবে, কিন্তু ভালোটা অনেক দৌড়াদৌড়ি করে সে পাবে না। তো এই জন্য অভিভাবকদের এই বিষয়ে অবশ্যই একটু সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, আমি আজকে কথা বলতেছি, আগেই বলি ও নিজেই একজন সেলিব্রিটি, অনেক ভালো গান গায়। তো আমরা আজকে যেহেতু আমরা আলাদা একটা ইন্টারভিউ নিচ্ছি, তো আজকে জাস্ট কোনো একটা গানের 2 লাইন একটু শুনবো, তোমার একটু মুড সুইং করার জন্য, অন্য কিছুর জন্য নয়। তুমি কোনো একটা গানের 2টা লাইন একটু শোনাও আমার শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছে তাদের জন্য। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জোরে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টিকে শুনি না, ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না। আ ধিমতানা বাজে ধিমতানা, বাজে ধিমতানা দেরে না। এক্সেলেন্ট, অসাধারণ একটা গান। ধন্যবাদ স্যার। যেহেতু দর্শক নেই, আমি নিজেই এই জন্য দর্শক। হ্যাঁ, তো অনেক সুন্দর। আসলে তোমার গান নিয়ে কোনো জবাব নেই, আমি মনে করি সবার গানের গলায় অনেক দামি দামি সিঙ্গার আছে, তাদের সবই ভালো। তবে অ্যাকচুয়ালি আমি বলবো যে তোমার গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমি মনে করি যে অনেক ভালো। এবং আমি সেই সঙ্গে আজকে এই ইন্টারভিউ বা এই ভিডিওটার মাধ্যমে সবাইকে বলতে চাই বা তোমার কাছে তোমার জন্য আশীর্বাদ চাই যে অবশ্যই তুমি যেন গানে অনেক দূর এগিয়ে যেতে পারো, ধন্যবাদ স্যার। সেটা অবশ্যই থাকবে। এবারে আমি আরেকটা বিষয় তোমার কাছে একটু জিজ্ঞেস করব, লেখাপড়া শেষ করে সুশিক্ষিত হয়ে একজন সফল মানুষ হয়ে তোমার স্বপ্ন কি? স্যার আপাতত স্বপ্ন বলতে গেলে প্রথমত একজন ভালো মানুষ হতে হবে। আর যদি জীবনের লক্ষ্য সম্পর্কে বলি, আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হওয়া, গুড। আর পাশাপাশি গানটা এভাবে করে যাওয়া। আচ্ছা আচ্ছা, যাক, অনেক ভালো অনেক ভালো। আমার পক্ষ থেকে অবশ্যই দোয়া থাকবে, যারা দেখবে তাদের পক্ষ থেকেও আমি দোয়া করার জন্য তোমাকে বলবো। এই যে এক্সিকিউটিভ ম্যানেজার, এই মানে ম্যাজিস্ট্রেট, এটা কি বলবো, একটা অসাধারণ একটা বিষয়। হুম। তো এইটা যে তুমি হবে, তাই না? আচ্ছা, এখানে আমাদের এই যে বিষয়গুলো, এটাতে হওয়ার জন্য পরিশ্রম আছে, সব কিছুই আছে, সেটাও হুম। প্রি প্ল্যানিং আছে। আশা করবো তুমি সেই অনুযায়ী এটাকে প্ল্যানিং করেই চলবে বা যাবে। এবারে আমি তোমার আর বেশি কিছু কথা নিব না, আরেকটা কথা আমি তোমার কাছে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে ড্রিম ইমেজ তথা ইয়াসিন স্যার সম্পর্কে তোমার অভিব্যক্তি বা তোমার কোনো কিছু যদি থাকে বলতে পারো। স্যারের সম্পর্কে বলতে গেলে আসলে মানে অনেক কমই বলা হয়ে যাবে। স্যার অসাধারণ একজন মানুষ,
স্যারকে আমি আসলে গুরু হিসেবে মানি, কারণ উনি একজন শুধু যে একজন শিক্ষক, ভালো শিক্ষক এমন তা না, উনি একজন ভালো পথের প্রদর্শক। উনি শুধু অ্যাডমিশন না, অ্যাডমিশন, ইংলিশ বা বিভিন্ন পড়ালেখার বাইরেও কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এই দিকেও নজর দিয়ে থাকেন। এছাড়াও হচ্ছে যে কোনো সমস্যায় উনি সবসময় সমাধান দিয়ে থাকেন। আচ্ছা, তার মানে তোমার কাছে এটা একটা আলাদা ফ্লেভার জি বা স্যার। আলাদা একটা টেস্ট নিয়ে সবসময় থাকে জি ড্রিম ইমেজ, স্যার। তাই না? আচ্ছা, দোয়া করি আমরা এটা আজীবন থাক, এভাবেই চলুক। আরেকটা বিষয় আমি তোমাকে একটু বলবো, সেটা হলো এই যে মানে পড়ালেখার যে বিষয়গুলো বা স্টেজগুলো, এই স্টেজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু দেখি বা লক্ষ্য করি প্রায় শিক্ষার্থীদের মাঝে বা অভিভাবকদের মাঝে একটা টেন্ডেন্সি যে সায়েন্স আর্টস, হুম। সায়েন্স নিলেই সফল, আর্টস নিলেই ব্যর্থ বা হুম। বিফল। তুমি এক কথায় এই বিষয়টাকে কিভাবে দেখবে? আসলে স্যার, পড়ালেখার ক্ষেত্রে আসলে সায়েন্স, আর্টস বা কমার্স সবকিছুই আমার কাছে মনে হয় যে সমান। মানে আর্টস থেকে যে কিছু করা যাবে না এমন না, আর্টস থেকে অনেক ভালো কিছু করা যায়। আমাদের বলতে গেলে আমাদের ক্লাসের সবচেয়ে বেশি মানে সংখ্যাগরিষ্ঠই হচ্ছে সায়েন্স থেকে আসা। আমি যেহেতু ইকোনমিক্সে পড়ি, সেখানে আমাদের আর্টসের স্টুডেন্টের সংখ্যাই অনেক কম। তো সায়েন্স থেকে যে একদম মানে অনেক ভালো কিছু করতে পারবে এমন না, আর আর্টস থেকে যে খুব খারাপ কিছু করবে এমন না। সবকিছুই সমান একজন শিক্ষার্থীর কাছে। সে নিজে কতটা দিতে পারবে, কতটা মানে পরিশ্রম করতে পারবে তার উপর। তার উপরে ডিপেন্ড করবে আসলে তার পরবর্তী সফলতাটা। হ্যাঁ। আচ্ছা, যাক, খুব সুন্দর। সর্বশেষ তোমার কাছে আর একটা প্রশ্ন নিব, সেটা হচ্ছে আমি একজন ইংরেজি শিক্ষক হিসেবে দেখে আসতেছি, সেই সঙ্গে দীর্ঘদিন মানে আমার শিক্ষকতার বয়স প্রায় 25-26 বছর চলছে। সেই জায়গা থেকে আমি দেখছি যে সকল ধরনের অ্যাডমিশন টেস্ট, কম্পিটিটিভ এক্সাম, বিসিএস বা সব জায়গাতেই একটা গেম চেঞ্জার হিসেবে ইংরেজি একটা মাস্টার রোল প্লে করে। হুম। এখন তুমিও কি তাই মনে করো যে আসলে ইংরেজি এই সবগুলো জায়গায় একটা গেম চেঞ্জার? জি স্যার, অবশ্যই। কারণ বর্তমানে আমরা জানি যে ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ, শুধু যে দেশের মধ্যেই না এবং দেশের বাইরেও। শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে না, ভবিষ্যতে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে, যেমন হচ্ছে অ্যাডমিশনের পরেও বিসিএস সহ অন্যান্য চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে ইংলিশ যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। মানে মোট কথা এটা অবশ্যই একটা গেম চেঞ্জার, জি স্যার। যেটাকে অবশ্যই আমরা মনে করব যে খুব ভালোভাবে আমাদের প্রপার প্ল্যানিং অনুযায়ী এটাকে আগানো উচিত। জি তাই স্যার। না? তো যাই হোক, আর বেশি সময় নিব না, আমরা অনেক কথা বলে ফেললাম। সবশেষে এতটুকুই বলবো, ড্রিম ইমেজের জন্য সবার কাছে অবশ্যই শুভকামনা, দোয়া, আশীর্বাদ। সেই সঙ্গে আমার যে শিক্ষার্থী যে অনেক কষ্ট করে তার স্বপ্নের অনেক দূর এগিয়ে গিয়েছে, এখন শুধু বাকি পথটুকু আছে, এটুকু যেন সুস্থভাবে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে, গিয়ে তার সেই কাঙ্ক্ষিত গন্তব্যটা বা ফাইনাল ডেস্টিনেশন যেটা, সেই জায়গাতে গিয়ে যেন সে পৌঁছাইতে পারে। আমাদের ড্রিম ইমেজ তথা সবার পক্ষ থেকে কণিকা দেবনাথের জন্য দোয়া, আশীর্বাদ রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।